এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদার সম্প্রদায়ের লোকেরা যারা এক আল্লাহর উপর ঈমান আনছো। আমানতু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে তাদেরকে বলছি তোমরা এক আল্লাহর উপর আল্লাহর আদেশ এবং নিষেধ যারা পালন করো তাদেরকে বলছি, আল্লাহর নিয়ম বলি যারা পালন করে তাদেরকে বলছি, যারা কবরকে বিশ্বাস করে, যারা মৃত্যুকে বিশ্বাস করে আমি তাদেরকে বলছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা মৃত্যুকে স্বীকার করে যে আমি একদিন মৃত্যুবরণ করব আমি তাদেরকে বলছি আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি ভেবে দরকার, প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করা দরকার, প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুতি করে রেখেছে। আল্লাহ তাআলা এটা কাদেরকে বলছে? যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা মৃত্যুকে স্মরণ করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবীর উপর ঈমান আনছে, তাদেরকে বলছে যে তোমরা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা নফস চিন্তা করা দরকার তোমরা আগামী কালের জন্য কি তৈরি করে রেখেছো, কি তৈরি করে রেখেছো। এখন আমরা যদি হিসাব করি আল্লাহ তাআলা আমাদেরকে এক বছরের মধ্যে কয়টা দিন দিয়েছেন? কথা বলেন, কয়টা দিন দিয়েছেন? 360 বা 65 বা 63 হোক, এই 365 দিনের মধ্যে এক মাসে কয় দিন? 30 দিন, 7 দিনে এক সপ্তাহ, 24 ঘন্টাতে একদিন, একদিন এক রাত। এই 24 ঘন্টা যদি আমরা আল্লাহ তাআলাকে হিসাব দিই, আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো? কথা বলেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহ আমাদের জন্য, নামাজের জন্য, তার ইবাদত, তার গোলামি করার জন্য 5 ওয়াক্ত টাইম দিয়েছেন, 5 বার ডিউটি দিয়েছেন। এই 5 বার ডিউটি আমরা সঠিকভাবে পালন করছি? কেউ যেভাবে পালন করা দরকার এভাবে কেউ করছি? যে তোমাদের 12 মাসের মধ্যে আমি 30 দিন, একটি মাস রমজান দিয়েছি, রমজানে বলছি তোমরা এভাবে আমল করার জন্য। কেউ কি আমলগুলো আসো, এমন আসো যে এক মাস পুরোপুরি ভাবে আমল করেছো? কেউ আসো? আমাদের কাছ থেকে যদি আল্লাহ যদি হিসাব চাই, আমরা পৃথিবীর কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সব সময় নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার জীবনের একটি সেজদা কবুল করো, কারণ যদি একটি সেজদা যদি কবুল করো, এই একটি সেজদা রুসুলে করে আমি জান্নাতে যাব। কারণ সারা পৃথিবীকে যদি, সারা দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর চাইতে একটা সেজদার ওজন হাজার হাজার কোটি গুণ ওজন বেশি হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, হে আল্লাহ তুমি আমার সারা জীবনের আমল কবুল করার কোনো প্রয়োজন নাই, আমার জীবনের একটি সেজদা তুমি কবুল করো, অথবা আমি এই সেজদা রুসুলে করে আমি জান্নাতে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের একটি সেজদা কবুল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা নফস জেনে রাখা দরকার। এবং তোমরা চিন্তা করে দেখো তোমরা আগামী কালের জন্য কি তৈরি করে পাঠাইছো। তোমরা দুনিয়ার জমিনে যখন তোমার ভালো অঙ্কের একটা চাকরি করো, যখন তোমরা ভালো একটা ইনকাম থাকে, তখন তোমরা চিন্তা করো আমি তো শহরের জমিনে একটা বাড়ি করলাম, আমার একটা বাড়ি সোনাপুরে দরকার, একটা বাড়ি ঢাকাতে দরকার, আমি আর একটা বাড়ি করতে হবে। ঢাকাতে আমি একটা বাড়ি একতলা উঠাইলাম, আমার চিন্তা হলো আমি 5 তলা করব।
যে দুনিয়ার জমিনে লাভের জন্য সবাই চিন্তা করে, যার আকল নাই, যার আকল নাই সেও চিন্তা করে আমি একটু উন্নত হতে হবে। যাকে আমরা সমাজের মধ্যে সবচেয়ে ব্যাককেল বলি, যাকে আমরা সমাজের মধ্যে সবচেয়ে সিধা মানুষ বলি, সেও চিন্তা করে আমি আমার বাড়ির জন্য, আমার সংসারের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি নতুন একটা বাড়ি করব। কিন্তু কোনো মানুষ আছে আজ পর্যন্ত চিন্তা করছে আমি আগামী কালের জন্য আল্লাহর কাছে জান্নাতের জন্য একটি ঘর তৈরি করব, যে ঘরটা হবে আমার নেক আমল দিয়ে ভরপুর? এমন কেউ আমরা চিন্তা করছি? কেউ আমরা আজ পর্যন্ত নিজে কেউ চিন্তা করি নাই যে আমি জান্নাতে একটি ঘর চাই, যে জান্নাতের ঘরটা হবে সবচেয়ে সুন্দর। সেই ঘরটা তো আর আমি টাকা পয়সা দিয়ে আর পাবো না, অর্থ সম্পদ দিয়ে আর পাবো না, একমাত্র নেক এবং আমল ছাড়া। তুমি যে দুনিয়ার জমিনে যা করলে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আর প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখবে যে দুনিয়ার জমিনে থেকে সে আগামী কালের জন্য কি পাঠায় আছে। আপনি জানবেন, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবরের দুনিয়ার জমিনের সব হিসাব আপনার হাতে দিয়ে দিবে। আপনি যখন দেখবেন আপনার হিসাব দেখার পরে সে বলবেন, ও আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতারা মনে হয় যেন এই আমলটা আমাকে ভুয়া লিখছে। বললো কি আমল? বললো আমার বিরুদ্ধে লিখছে জিনার আমল, আমার বিরুদ্ধে লিখছে আমি বিচার করে টাকা খাইয়েছি, আমার বিরুদ্ধে লিখছে আমি যে নামাজের টাইমে মসজিদে আসি নাই, এইটা মনে হয় যেন ভুল লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমার ফেরেশতারা কখনো মিথ্যা কথা লিখতে পারে নাই, কারণ আমার দুইজন ফেরেশতা তোমার লগে সব সময় ছিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে আমার সম্মানিত দুইজন লেখক তোমার সঙ্গে সঙ্গে ছিল। এই দুইজন ফেরেশতা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই দুইজন ফেরেশতা কখনো মিথ্যা কথা লিখতে পারে না। তখন বলবে, না আল্লাহ, আমার যে গুনাহগুলি লিখছে এই গুনাহ আমি কখনো করি নাই। সে ওকে অস্বীকার করবে, অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার এই ফাইলটা আমাকে দিয়ে দাও। যখন সে ফাইলটা দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন একটা ভিডিও চালাই দিবেন। ভিডিও চালাই দিবার পরে সে দেখতে পাবে কোথায় কোথায় কি করেছে, কোথায় কোথায় কি করেছে, আপনি দুনিয়ার জমিনে কি কি আমল করেছেন। সে যখন এটা দেখবে, এটা দেখার পরে সে তার মাথাটা জমিনের মধ্যে, তার মাথাটা এভাবে সে করে রাখবে, মাথাটা নোয়ায় রাখবে। নোয়ায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, কিরে বান্দা, আমার ফেরেশতারা বলে ভুল করছে না, আজকে এই গোয়াজগুলি, এই কাজগুলি কে করেছে, কে করেছে, সে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা বান্দা, যা বান্দা, যা বান্দা, তোর মাঝে আর আমার মাঝে মাইসুমিল রহমাতিল্লাহ, তোর মাঝে আমি আল্লাহ আর তুই বান্দার মাঝে আমার কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামে পালাইয়া দিলাম। তাহলে দুনিয়ার জমিনে সামান্য কাজ যদি আমরা করি, যাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি ধুলিকণার মতো যদি আমল করি, এইটা আল্লাহর কাছে স্পষ্ট। আর যদি ধুলিকণার মতো যদি নেক খারাপ কাজও করি, এইটা আল্লাহ তাআলার কাছে পরে স্পষ্ট। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু আছে এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং তোমরা কি পরিকল্পনা করো আগামী কালকের জন্য, তোমরা কি করবে, তোমাদের কুধারণা এবং কুমন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হয় না যে মানুষগুলি দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ পেয়ে কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে।
কিছু কিছু মানুষ ক্ষমতার পেয়ে ক্ষমতার বাহাদুরি এমন দেখায়, সে মনে করে যে তার ক্ষমতাটা চিরদিন থাকবে। আল্লাহ বলছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। বান্দা তুমি এটা মনে করো না যে তুমি ক্ষমতার মধ্যে আজীবন বসে থাকবে, একের পর এক মিশন দিয়ে যাবে, এত সাল থেকে এত সাল, এত সাল থেকে এত সাল। তোমার পরিকল্পনা, তোমার সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করিয়া দিব। তোমরাও তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আর আনসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তারা যদি আমাকে ভুলে যায় আমার কোনো ক্ষতি হবে না। আমরা সারা বিশ্বের মানুষগুলো যদি একবদ্ধ হয়ে যদি বলি আজ থেকে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কথা বলেন, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আজ যদি বলি আমরা আজ থেকে সারা বিশ্বের মানুষগুলি আল্লাহকে সেজদা করব, আল্লাহর কি কোনো লাভ হবে? না। আল্লাহকে ভুলে গেলে ক্ষতি আমাদের, আর আল্লাহকে যদি ইবাদত করি লাভ হবে আমাদের। আল্লাহর কোনো ক্ষতিও হবে না, কোনো লাভও হবে না। উলাইকা হুমুল ফাসিকুন। যারা দুনিয়ার জমিনে অর্থ সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে গিয়েছে, আর আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বলে যাব। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ। আর জাহান্নামের অধিবাসী, জাহান্নামের যারা অধিবাসী হবে, আসহাবুল জান্নাতি, যারা জান্নাতের অধিবাসী হবে, তোমরা দুইজনকে কখনো এক ভাবো না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর তোমরা জেনে রাখো জান্নাতে যারা যাবে তারাই হবে সফল কাম, আর জাহান্নামে যারা যাবে তারা হবে গুনাহগার, এবং তাদের মতো অপমান আর লাঞ্ছিত আর কেউ হবে না। জান্নাত আর জাহান্নাম কখনোই এক নয়। কিভাবে এক নয় একটা উদাহরণ দিই। আমরা যারা বর্তমানে মাঠের মধ্যে কাজ করি, মাঠের মধ্যে কাজ করে আমরা সকাল থেকে, অথবা নদীতে যারা আমরা মাছ ধরি, আমরা সকাল থেকে একটা পর্যন্ত রোদ হোক আর বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, আমাদের কাজ হলো মাছ ধরা। আমরা জীবন বাজি রেখে আমরা মাছ ধরতেছি আমার টাকা ইনকামের জন্য। আর যারা অফিস আদালতে বসে ঠান্ডা এসির মধ্যে বসে টাকা কামাই, দুইজনের টাকা কিন্তু হালাল, কিন্তু কষ্ট কি এক নেই, কষ্ট কখনো এক নয়। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে, আর আমরাও দুনিয়ার জীবনে পড়াশোনা করার কারণে ওনারা ওই জায়গায় বসে বসে টাকা ইনকাম করে। কারণ উনি যিনি নদীতে মাছ ধরতেছে তার তো কোনো পড়াশোনা নাই, তাকে পড়াশোনা করতে চাইলেও তিনি করেন নাই। আর যিনি এসির নিচে বসে বসে টাকা ইনকাম করেন, কারণ তার এখানে আসার জন্য অনেক শ্রম এবং ঘাম তার পিছনে লেগে আছে। এই জন্য আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে ব্যক্তি ওই যুবককে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিব, যে যুবক দুনিয়ার একবারে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে মজনু ছিল, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পথে চলেছে, আল্লাহর কথার অবাধ্য হয় নাই। এই জন্য আল্লাহ নবী বললেন, কোনো বুড়া মানুষ এবং কোনো কালা মানুষ জান্নাতে যাবে না। কোনো বুড়া মানুষ এবং কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। এটা কেমন কথা? পুলিশে কি ৮০ বছরের লোক নেয়নি? যারা পুলিশ সেনাবাহিনীতে ৮০ বছরের লোক নেয়, কথা বলেন, পুলিশের চাকরিতে বা সেনাবাহিনীর চাকরিতে, কোনো বাহিনীর চাকরিতে কি ৮০ বছরের লোক নেয়নি? কেন নেয় না? কারণ তাকে কুদতে হবে, তাকে পরিশ্রম করতে হবে, মারে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা জান্নাতীর বয়স থাকবে 33 থেকে 34, 30 থেকে 33 বা 34। দুইটা হাদিস আসছে, একটা হাদিস আসছে 35 থেকে 25 থেকে 30, আর একটা হাদিস আসছে যে 30 থেকে 35। দুইটা হাদিস বলছে 1 নম্বর থাকবে যুবক, কোন বৃদ্ধ মানুষ কোথায় যাবে না, জান্নাতে যাবে না। যুবক
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন খাবার দিবেন, এমন আবার দিবেন যে তাকে জান্নাতের মধ্যে কুদাকুদি করা লাগবে, সে জান্নাতে যেতে হবে। আর কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবার আগে তাদেরকে আবে হায়ার এমন একটা পানি আছে, সে পানি দিয়া তাকে গোসল করাই দিবেন। গোসল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25 বছরের যুবকের মতো বানায় দিবে।